তোমার তপস্যায় তুষ্ট আমি রম্বাসুর, বর প্রার্থনা কর। প্রভু, আপনি আমার পুত্র রূপে জন্মগ্রহণ করুন, এই আমার অভিলাষ। তথাস্তু। এ কি বললো মহাদেব? এক্ষুনি গিয়ে মা দুর্গাকে বলতে হবে, শান্তি নয় অশান্তি লাগানোই আমার কাজ। মাই নেম ইজ নারায়ণ নারায়ণ। দাদাদের কোথায় গেল? এবার তো দুর্গাকে মারানো না, মারতে যেতে হবে। দেখ কোথায় মালটা পড়ে আছে। তাহলে বলেছিস মা গো মা, তুই আবার চলে এসেছিস রিলসের সময় যাওয়া করতে? আগে পুরো কথাটা তো শোনো। বাবা মহাদেব অসুরকে অবরত্বের বরদান দিয়েছে। নিশ্চয়ই মালটা গাঁজা খেয়েছিল, না হলে এমন বরদান কেউ দেয়? মালটা আজকে বাড়িতে আসুক, ওর হচ্ছে। তুই এখন যা, আমি রিলসটা বানিয়ে ঠিক নিই। আছে, আমি আসছি না। আহ কি তৃপ্তি! এমন তৃপ্তি আমি কোথাও পাই না, যেটা আমি গাজার মধ্যে পেয়ে থাকি। কে কে ডাকলো আমাকে? আমি গো, আমি। দিন দিন তুমি একটু গাঁজাটা বেশিই খেয়ে ফেলছো। নারদ আমাকে কি বললো? তুমি নাকি অম্বাসুরকে অমরত্বের বরদান দিয়েছো। উফ, এই এক নারদের নারদগিরি দিন দিন বেড়েই চলেছে। কিন্তু রম্বাসুর তোমার হাতে। এই নাও, যাও ওকে বধ করে আসো। উফ, তোরা আর আসার টাইম পাস না? আমার মেকআপ করার সময় তোদের আসতে হলো। দাঁড়া, তোদের যুদ্ধের শখটা একটু মিটিয়ে দিই। মূর্খ নারী, আর আমার হাতে তোর মৃত্যু লেখা। আয়, আমি তোকে যুদ্ধে আহ্বান করছি। তুই মারবি আমাকে, মূর্খ? তাহলে এই নে, যা। এই নে। তুই আমার ভাইকে মারলি মূর্খ নারী, তোর মৃত্যু আজকে আমার হাতে। ভাঙা কলসির আওয়াজটা একটু বেশিই হয়। আবার তুই এসছিস আমার সাথে যুদ্ধ করতে। এই নে, তাহলে সহ্য কর। ওরে মূর্খ নারী, তুই আমার ভাইকে মেরে দি। এবছর তোকে আর বাঁচতে দেব না। আমি প্যান্ডেলে খোঁচাকে আর দাঁড়াবো না। তোর মৃত্যু আমার হাতে। আয় আয়। ও বাবা, তুই আবার চলে এলি? দাঁড়া, নাকেরটা পরে নি, না হলে আবার ফটোতে ভালো আসবে না। তুই যাই করে নিস না কেন মহিষাসুর, তোর মৃত্যু তো আমার হাতেই লেখা আছে। ওরে মূর্খ নারী, তোর সাথে ঘর বাড়ি, তোকে পাঠাবো এবার তোমার বাড়ি।